চলমান বিশ্বকাপে ফ্রান্স যেন এক অপ্রতিরোধ্য শক্তি। কোয়ার্টার ফাইনালে মরক্কোকে 2-0 গোলে উড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। শক্তির বিচারে দুই দলের ব্যবধান ছিল আকাশ পাতাল। ম্যাচের প্রথমার্ধে ফ্রান্স যেখানে 13টি শট নেয়, মরক্কো নিতে পেরেছে মাত্র একটি। নকআউট পর্বের ইতিহাসে এমন একপেশে আধিপত্য বিরল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ফ্রান্স। প্রথমার্ধে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনোর দৃঢ়তা এবং কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিসের কারণে গোল না পেলেও ফরাসিদের দাপট ছিল স্পষ্ট। তবে 60 মিনিটে এমবাপ্পের দুর্দান্ত ট্রেডমার্ক শটে ডেডলক ভাঙে ফ্রান্স। এর ঠিক 6 মিনিট পর উসমান দেমবেলে মরক্কোর জালে বল পাঠালে ব্যবধান দ্বিগুণ হয়। পিছিয়ে পড়ে সমতায় ফেরার চেষ্টায় মরক্কো আক্রমণ বাড়ালে পাল্টাক্রমণে ফ্রান্স আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত একবারও পিছিয়ে না পড়ায় ফ্রান্স দলকে ইতিহাসের সেরা দলগুলোর সাথে তুলনা করছেন অনেকে। শক্তিশালী একাদশ আর সমৃদ্ধ বেঞ্চের কারণে তাদের থামানো অসম্ভব বলে মনে হচ্ছে। তবে ফুটবল ইতিহাসে যে কোনো বড় দল ধসে পড়ার জন্য কয়েক মিনিটই যথেষ্ট। স্পেন, ইংল্যান্ড বা আর্জেন্টিনার মতো পরাশক্তিরা ফ্রান্সের এই অপ্রতিরোধ্য গতি থামাতে পারবে কিনা, এখন সেটাই দেখার বিষয়। শব্দনীল, দেশ রূপান্তর।